আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়াস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো পাঙাশ মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এর মাঝে এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে তখন এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। কষিয়ে না হয়ে গেছে, এখন এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নিচ্ছি আর এখানে অ্যাড করছি 1 কাপ পানি আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি অপেক্ষা করছি মাছটি কষিয়ে নেওয়া পর্যন্ত। মাছগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো মোটামুটি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে সবজিগুলো অ্যাড করে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি কদর আর 2টি আলু। এখন আমি এই সবজিগুলোকে দিয়ে দেব। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করলাম না, কারণ এখানে কদর থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। এটা দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2টি টমেটো অ্যাড করে দিব। এখন এটিকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আমার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানি দিয়ে দেওয়ার পর এখন আমি অপেক্ষা করব একটু পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা আমার ফুটে এসেছে। এখন আমি এতে একে একে মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। যখন পানিটা একটু ভালোভাবে ফুটে আসবে তখন আমি চুলাটিকে অফ করে দেব। এই তো আমার মাছের ঝোল অলরেডি হয়ে এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।